দুপুরের রোদ, ঘাম আর অস্বস্তিতে নাকাল ক্ষুদ্র ব্যবসায়ীরা। এটা ভাই আমার কারেন্ট থাকে না, আসে 10 মিনিট থাকে, আধা ঘন্টা 2 ঘন্টা থাকে না। আমরা এভাবে দোকানদারিও করি পারবো না, আলো বাতাস নাই, তারপরে লিখে মালটাল দেখা যায় না, কারেন্টের খুব সমস্যা হয়। বিদ্যুৎ সংকটে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে শিল্প খাতে। বিশেষ করে গার্মেন্টস কারখানাগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে নিয়মিত লোডশেডিংয়ে। বাধ্য হয়ে অনেকেই বন্ধ রেখেছেন কারখানা। দেশ জুড়ে বাড়ছে লোডশেডিং, গরমে অতিষ্ঠ জনজীবন। কোনো কোনো এলাকায় প্রায় প্রতিদিনই বিদ্যুৎ থাকে না ঘন্টার পর ঘন্টা। তবে শহরের তুলনায় গ্রামগঞ্জ লোডশেডিং এর মাত্রা অনেক বেশি। ফলে আধুনিক এই সময়ে অনেকেই ফিরতে হচ্ছে হাত পাখার যুগে। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি সংকটের প্রভাব এখন সরাসরি পড়ছে বিদ্যুৎ খাতে। শহর ও গ্রামে লোডশেডিং বন্টনে সমতা রক্ষা না করাকে সরকারের অমানবিক আচরণ বলছেন বিশেষজ্ঞরা। পরিস্থিতি উত্তরণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের তাগিদ সংশ্লিষ্টদের। যেখানে আলো থাকার কথা সেখানেই অন্ধকার। জ্বালানি সংকটের প্রভাবে বিদ্যুৎ সরবরাহে তৈরি হয়েছে বড় ধরনের চাপ, যার প্রভাব ছড়িয়ে পড়েছে ঢাকা জেলাসহ সারা দেশের পল্লী এলাকার প্রতিটি ঘরে। তীব্র গরমে যখন স্বস্তির একমাত্র ভরসা বিদ্যুৎ, ঠিক তখনই সাভারে দেখা দিয়েছে ভয়াবহ লোডশেডিং। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। অনেকে বাধ্য হয়ে ফিরে গেছেন হাত পাখার কাছে। সার দোকান বন্ধ করে ঘুমাইতে এই টাইমে কারেন্ট যায় গিয়া অন্তত 2 বা 3 বার রাইতে যায় কারেন্ট। 5 মিনিট পর খালি লোডশেডিং দেখায় আর বিদ্যুৎ পুরো সাভারই অবস্থা। দুপুরের রোদ, ঘাম আর অস্বস্তিতে নাকাল ক্ষুদ্র ব্যবসায়ীরা। এটা ভাই আমার কারেন্ট থাকে না, আসে 10 মিনিট থাকে, আধা ঘন্টা 2 ঘন্টা থাকে না। আমরা এভাবে দোকানদারিও করি পারবো না, আলো বাতাস নাই, তারপরে লিখে মালটাল দেখা যায় না, কারেন্টের খুব সমস্যা হয়। বিদ্যুৎ সংকটে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে শিল্প খাতে। বিশেষ করে গার্মেন্টস কারখানাগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে নিয়মিত লোডশেডিংয়ে। বাধ্য হয়ে অনেকেই বন্ধ রেখেছেন কারখানা। 4-5 ঘন্টা লোডশেডিং আমার ফ্যাক্টরিতে হচ্ছে, যার ফলশ্রুতিতে আমি যদি আমার তেলের প্রয়োজন হয়, সেক্ষেত্রে তেলের জন্য আমি যখন যাচ্ছি, আমার লোক যখন পাঠাচ্ছি, পর্যাপ্ত পরিমাণ তেলও পাচ্ছি না। বিদ্যুৎ না থাকায় অনেক হাসপাতালে জরুরি সেবায় বিঘ্ন ঘটছে। বিপাকে পড়েছে হাসপাতালে ভর্তি নারী ও শিশুরা। বাচ্চা কেবিনেও থাকতে পারে না, যে গরমের জন্য কারেন্ট থাকে না। রাতে গেলে আর কারেন্ট আসতেছে না 2-3 ঘন্টায়ও। বিদ্যুৎ না থাকে সেক্ষেত্রে আমার আল্ট্রাসোনোগ্রাম মেশিন বন্ধ থাকতেছে, ল্যাব বন্ধ থাকতেছে, আমার ওটি বন্ধ থাকতেছে। সর্বোপরি এই কাজগুলো আসলে তো হ্যাম্পারই হচ্ছে। কৃষিখাতে এর প্রভাব পড়েছে। সময় মতো ফসলের সেচ পাম্প চালাতে না পারায় পানি দিতে পারছে না চাষিরা। 7 দিন বা 8 দিন পরে সিরিয়াল পাম্প যেখানে সেলু বাজেট আছে, অনেকদিন আমার খুব ঝামেলা হয় বিদ্যুৎ না থাকাতে। পাওয়ার গ্রিড কোম্পানি ও বাংলাদেশ পিজিসিপির গত কয়েকদিনের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সর্বোচ্চ চাহিদার সময় সারা দেশে লোডশেডিং 2000 মেগাওয়াট ছাড়িয়ে যাচ্ছে। সাভার উপজেলায় চাহিদা অনুযায়ী সরবরাহ পাচ্ছেন না এলাকাবাসী। বিগত 5 দিন আপনার ধরেন 40% লোডশেড করা লাগছে, আর 60% দিতে পারছি। বর্তমানে পুরো বাংলাদেশে সংকট অবস্থা চলতেছে। বিদ্যুৎটা মূলত হচ্ছে যতটুকু আপনার জেনারেশন করব, তার সাথে সমন্বয় করে আমরা লোডটা দিয়ে থাকি আর কি। গুলশান বনানীতে সরকার সুরক্ষা দিয়ে দরিদ্র জনগণের উপরে লোডশেডিং চাপিয়ে দিয়েছে, এমন অভিযোগ জ্বালানি বিশেষজ্ঞদের। গুলশান বনানীতে বিদ্যুৎ যেভাবে থাকে আর এই গরমের পুরা লোডশেডিং দরিদ্র জনগণের উপরে চাপিয়ে দেয়, সক্ষমতা নেই, ডলার নেই, মেনে নিলাম। কিন্তু লোডশেডিং ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, বন্টনের ক্ষেত্রে এরকম বৈষম্য তৈরি করে গরিব মানুষকে এইরকম একটা নির্যাতনের মধ্যে ফেলে দেওয়া, সরকারের এই অমানবিক আচরণ মেনে নেওয়া যায় না। বিদ্যুৎ ও জ্বালানি খাতকে বাড়তি গুরুত্ব দিয়ে সংকট সমাধানের পরামর্শ বিশেষজ্ঞদের। জ্বালানি সরবরাহের সংকটের কারণে বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তিতে সাধারণ মানুষ, চাপে সেবা ও শিল্প খাত। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত বিকল্প জ্বালানি ব্যবস্থা, জাতীয় সক্ষমতা তৈরি ও কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে এই সংকট আরও দীর্ঘায়িত হতে পারে। রাশেদ জায় খান, নিউজ 24, সাভার।